নেত্রকোনা শহরের মানুষের জন্য নতুন এক পর্যটন স্পট হয়ে উঠেছে বাইপাস সড়ক। সড়কটি জেলা শহরে চল্লিশা থেকে শুরু হয়ে সিংহের বাংলা এলাকায় মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে। দুপুর থেকে সূর্য ডোবা পর্যন্ত গ্রামের মাঝখানে এই সড়কে ভিড় জমাচ্ছে নারী, পুরুষ, শিশু সহ সব বয়সের হাজারো মানুষ। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে অবস্থান করায় এখানে পাওয়া যাচ্ছে খোলা হাওয়ার স্বাদ। দুপুরের পর থেকে দর্শনার্থীরা দল বেঁধে ছুটে আসছেন। ছুটির দিনে তো মানুষের ঢল নামে এই স্থানটিতে। সূর্যাস্ত অবধি আড্ডা, হাঁটাহাঁটি আর ছবি তোলায় কাটে তাদের সময়। স্থানীয় উদ্যোক্তারা তাদের সুযোগ হাতছাড়া করেননি। অস্থায়ী দোকান বসিয়ে চলছে খাবার ও অন্যান্য পণ্যের বিক্রি। প্রায় 294 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন 13.2 কিলোমিটার দীর্ঘ এই বাইপাস সড়কটি জেলা শহরের যানজট কমানো ছাড়াও জেলার পর্যটন ও মৎস্য পরিবহনে বড় ভূমিকা রাখবে। এটি চালু হলে বারহাট্টা, কলমাকান্দা, মোহনগঞ্জ সহ সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগরের সঙ্গে সড়ক যোগাযোগ আরো সহজ হবে। বাইপাসের রাস্তাটা অনেক সুন্দর, প্লাস এখানে অনেক কিছু হচ্ছে আপনার বিনোদনের জন্য অনেক কিছু আছে, যেমন টেডি বিয়ার আছে, আরো অনেক গান বাজনার অনেক আয়োজন আছে। ভালোই লাগতেছে, ফ্যামিলি নিয়ে আসছি, অনেক ভালো লাগতেছে। বাইপাস সড়কটা হচ্ছে এটা একটা বিনোদনের জায়গা, একটা ভালো একটা স্পট। এখানে শহরের মানুষরা আইসা খোলামেলা জায়গায় একটা স্বস্তিও বোধ করে। আমাদের নেত্রকোনা শহরে কোথাও এরকম খোলামেলা জায়গা নাই, যার জন্য সবাই এখানে আইসা একটু মনোরম পরিবেশটা উপভোগ করে। এখনো যেহেতু এই সড়কটি পূর্ণাঙ্গভাবে চালু হয় নাই, যার কারণে কিছু অংশ এই পাকাকরণ করা হয়েছে। এখানে নেত্রকোনার আপনারা জানেন যে নেত্রকোনায় কোনো দর্শনীয় স্পট বা নেত্রকোনায় কোনো বিনোদন কেন্দ্র নেই, যার কারণে নেত্রকোনাতে সাধারণ মানুষের ওই রকম কোনো বিনোদনের কোনো জায়গা না পাওয়ার কারণে তারা হচ্ছে যেখানে একটু প্রাকৃতিক ছোঁয়া পায় বা সবুজের ছোঁয়া পায় সেখানে মানুষ আসে। এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের নেত্রকোনা শহরে ঘোরার মতো তেমন কোনো জায়গা নাই। তো এটা হওয়ার পরে এখন আপনারা নিজেও দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে আসছে ঘোরার জন্য। আমরাও আসলাম এই ভিডিও দেখে, আসলে অনেক ভালো লাগতেছে। আর এখানে মানে বন্ধের দিন বিশেষ করে মানে মানুষের চাপটা খুব বেশি পড়তেছে। এখানে অনেক বাতাস আর এখানে অনেক মানুষ আছে, তো এখানে অনেক ছবি তুলতে পারছি। এখানে সানসেটটাও ভালো দেখা যাচ্ছে, তো আমার খুব ভালো লাগছে। আজকে প্রথম আসছি। দর্শনার্থীরা বলেন শহরে এমন খোলা জায়গা আগে ছিল না। বিকেলের হাওয়া উপভোগ করতে ভালো লাগে। পরিবার নিয়ে নিরাপদে সময় কাটানোর জায়গা পেয়েছে। ছুটির দিনে বন্ধুদের সঙ্গে এখানে আড্ডা দেই, অনেক আনন্দ হয়। নির্মাণ শেষ হলে এখানে আরো সুন্দর পরিবেশ হবে বলে আশা করি।